আসসালামু আলাইকুম, আমি আমদাদ সরকার। ওয়েলকাম টু সরকার ডিজিটাল টেক চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ডার ভিডিও এডিট করা যায়। তো আমরা চলে যাব গুগলে। তো গুগলে গিয়ে আপনার যে ফোন মডেল ওই মডেলটা সার্চ করবেন। আমি আমার মডেলটাই সার্চ করলাম। আমার ফোন যেহেতু স্যামসাং গ্যালাক্সি A50, তো ওটা দিয়ে আমি সার্চ করলাম। তো এখান থেকে আপনার যেরকম খুশি সেরকম একটি পিএনজি ফাইল ডাউনলোড করবেন। অবশ্যই কপিরাইট ফ্রি ডাউনলোড করবেন। তো আমি আমার A50 ফ্রেমটাই চুজ করলাম। তো দেখতে পাচ্ছেন ফ্রেমটা একদম স্বচ্ছ স্মুথ ফ্রেম। তো এটা নিচে দেখতে পাচ্ছি ডাউনলোড অপশন। তো আমরা ডাউনলোডে ক্লিক করার পর ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশন আসছে। তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর ফাইলটি ডাউনলোড হবে। ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো ফোনের পিএনজি ফাইল ডাউনলোড করে আপনি মোবাইল স্ক্রিন রেকর্ডার ফ্রেম সহ যে ভিডিওটাই করে দেখতে অনেক প্রফেশনাল দেখা যায়, ওরকম ভিডিও করতে পারবেন মুহূর্তেই। তো আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো ফাইলটি ডাউনলোড হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলা মোবাইলের ফ্রেম আছে। তো এগুলো আপনি যেটা চুজ করবেন ওটাতেই আপনি বসাতে পারবেন। তো আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টারে আসার পর আপনি তো জানেনই যেহেতু এডিটর 60.9 ইউটিউব ভিডিওর জন্য এই রেশিওটা অ্যাকসেপ্ট করবেন, অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করবেন। ওটা সিলেক্ট করার পর আপনার যেমন খুশি তেমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। প্রথমে ক্লিক করবেন মিডিয়াতে। মিডিয়াতে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করবেন। তো আপনাদের জন্য আমি দেখানোর জন্য এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। ব্যাকগ্রাউন্ড চুজ করার পর আমরা চলে যাব লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়া থেকে আপনি যে ভিডিওটি আপনি এডিট করবেন ওই স্ক্রিন রেকর্ডার ভিডিওটি নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর চলে এসেছে। তো আপনার ব্যাকগ্রাউন্ডের পরিমাণ হিসেবে এটা আপনি ছোট বড় করতে পারবেন। তো আপনার যতটুকু দিলে ভালো হবে ওরকম আপনি একটা মেজারমেন্ট করে দিয়ে দিবেন। তো আমি চলে যাব আবার চলে যাব লেয়ারে যাওয়ার পর আমি আমার যে মোবাইল ফ্রেমটি ডাউনলোড করেছি নিচে স্ক্রল করে আমার ডাউনলোড ফাইলে গিয়ে আমি ওটা সিলেক্ট করে দেব। তো নিচে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফ্রেমটি একবারে নিচে যে মার্ক করে দিয়েছি দেখেন। তো ওখানে আমি যে মার্কিংটা ওইটা আমি নিয়ে নিলাম। এটা আমার ডাউনলোডেড ফাইল, যে পিএনজি ফাইলে ডাউনলোড করেছেন। এটা চাইলে আপনি এটার ভিডিওর পরিমাপ করে আপনি বড় ছোট করে আপনার যেভাবে সুন্দর হয় যেভাবে প্রফেশনাল দেখা যাবে ওরকম করে নিতে পারবেন। এটা চাইলে আপনি আপনার যে ভিডিওটা স্ক্রিন রেকর্ডারের ভিডিওটা আপনি ছোট বড় এবং কি এটা কাটতেও পারবেন। যে ডান পাশে যে নিচে ভিডিওতে ক্লিক করার পর ক্রপিং অপশনটা আসে, তো ওখানে আপনি এটা সেট করবেন। ফ্রেমটার ভিতরে যেভাবে সুন্দর হয় ঠিক সেভাবে আপনি করবেন। যে এখানে আপনি ভিডিওটা কেটে নেবেন। এই যে ডান পাশে ক্রপিং আমি মার্ক করে দিচ্ছি। তো এভাবে আপনি সুন্দরভাবে এটা সেট করবেন। উপরে নিচে দিয়ে সবগুলো মেজারমেন্ট ঠিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফ্রেমটা কেমন জানি চারদিক দিয়ে ছড়িয়ে আছে, বের হয়ে আছে। তো এটা আমার একটু কাটার প্রয়োজন হচ্ছে। তো এটা একটু কাটবো। তো কাটার জন্য আমি আপনাদেরকে কীভাবে কাটবেন, এটা ক্রপিংয়ে ডান পাশে ক্রপিং অপশনে গেলে তো আপনি ভিডিওটা সিলেক্ট করে ক্রপিং অপশনে যাবেন। ক্রপিং অপশনটা এটা আমি মার্ক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ওটা যাওয়ার পর আপনি মেজারমেন্ট করে ওটা কেটে দেবেন। দেখতে পাচ্ছেন আমি এটা কেটে দিয়েছি ক্রপ করে। তো একটা অন্যরকম লুক চলে এসেছে। এখন আর বোঝা যাচ্ছে না যে এটাতে ফ্রেম বসানো হয়েছে, মনে হচ্ছে যে এটা পুরো একটা মোবাইল দিয়েই এভাবে করা হয়েছে। তো এই ছিল
আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো চেষ্টা করব আবার বুঝিয়ে দেওয়ার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক বাটনে একটু প্রেস করুন, বেল আইকনটি বাজিয়ে দিন।